আবার নিয়ে চলে এলাম, যেটা বলছিলাম যে বড় সিলিং ফ্যান। এটা কিন্তু অনেক বড় সিলিং ফ্যান। এটা ম্যাক্সিমাম এখানে 2.5 ইঞ্চি কোর আছে। এটা 11 পিস করে কয়েল আছে। এর ডেটাটা কি আছে সম্পূর্ণ তোমাদেরকে দেখায়। এখানে সিলিং ফ্যান ডেটা স্টার্টিং কয়েলে 32 নম্বর তার, 450 করে 11 পিস, এরকম 11 পিস কয়েল। আচ্ছা, রানিং কয়েলে 31 নম্বর তার, 420, 11 পিস কয়েল। এই ডেটাটা আমি এই কয়েলের মধ্যে ব্যবহার করেছি, আর কিভাবে বসিয়েছি, কীরকমভাবে মাপ নিয়েছি সম্পূর্ণ দেখাচ্ছি। তোমরা কিভাবে বসিয়েছি সম্পূর্ণ দেখো। আমি এরকমভাবে আগে ড্রয়িং করে নিয়েছি, হোয়াইট নাইট দিয়ে এরকম মার্কা করে নিয়েছি। দেখো মাঝখানে একটা করে গ্যাপ ছেড়ে দিয়েছি, মাঝখানে একটা করে গ্যাপ ছেড়েছি, সাইডে একটা করে গ্যাপ ছেড়েছি, মাঝখানে একটা করে গ্যাপ, সাইডে একটা করে। এইভাবে কয়েলটাকে মিল করাতে হবে। আর এর কানেকশান শর্টিংটা দেখায় পরস্পর শর্টিং আছে। এটা অন্য সিলিং ফ্যানের মতো এদিকে আর এদিকে কানেকশান কিন্তু না, এটা পরস্পর শর্টিং, কেননা এটা বিজোড় কয়েল। এটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে একটা জিনিস বলি, ধরো অন্য যে সিলিং ফ্যানে সেগুলো কি হয়, তার আরপিএম অনেক বেশি, সেই জন্য করে কয়েলটা লেন্থি করা হয়। যখন লেন্থি করা হয় এখান থেকে জয়েন্টটা এখানে করতে হয়, তখন এই মাঝখানে একটা গ্যাপ ছেড়ে দিতে হয়। কিন্তু ওটা কিন্তু না, এটা সম্পূর্ণ পরস্পর জয়েন্ট। দেখতে পাচ্ছ এই জয়েন্ট রয়েছে, এই কয়েল থেকে এই কয়েলে জয়েন্ট, এই কয়েল থেকে এই কয়েল জয়েন্ট। চলো, এই জয়েন্টের বিষয়টা বোঝাতে পেরেছি। এবার কয়েলটা কীভাবে বসাচ্ছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখো। আর ভিডিওটা শেষে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এই ডেটাটা অবশ্যই দেখে নাও। আবার বলছি, ডেটাটা একবার ভালো করে বুঝে নাও। স্টার্টিং কয়েলে 32 নম্বর তার, 450 করে 11 পিস। আর রানিং কয়েলে 31 নম্বর তার, 420, 11 পিস কয়েল, 11 পিস করে কয়েল। ঠিক আছে, এবার কয়েলটা কীভাবে বসিয়েছি তোমাদের দেখানোর জন্য একটা গ্যাপ আমি ছেড়ে দিয়েছি। এই গ্যাপটা ফার্স্ট বসাবো, তারপরে রানিং কয়েলের গ্যাপগুলো বসাবো। কিভাবে বসিয়েছি ভালো করে ভিডিওটা ডাউনলোড করে নাও, অসুবিধা হবে না আশা করি। আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। এই ফর্মা থেকে, এটা কিন্তু যে টুলু পাম্প, ছোটো টুলু পাম্পে ফর্মা, মানে এই ডাইসটা এমনি সিম্পল ডাইস। এটাতে আমরা কি করলাম, এই যে তার, আমি প্রতিবারে যেটা বলে থাকি, ওটা কীভাবে মাপ নেবে, এইভাবে সম্পূর্ণ এইভাবে মাপ নেবে। ঠিক আছে, মাপের বিষয়টা বুঝিয়ে দিয়েছে। এখানে দুটো রিং করে নিয়েছে, রানিং স্টার্টিং। কথা না বাড়িয়ে আজকে শুধু কাজ হবে। আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। লাইক করলে টাকা পয়সা কিছুই লাগে না। চলো, কয়েলটা কী করবো, এইভাবে ধরে নিলাম। এখানে আমি কি করলাম তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে 7 নম্বর ফিল্ম পেপার, এটা 7 নম্বর ফিল্ম পেপার, এটা হচ্ছে 5 নম্বর ফিল্ম পেপার। 5 নম্বরটা এইভাবে দিলাম, খুবই ইজিভাবে বসাচ্ছি, দেখেন। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমাদেরকে ডেটাটা দেখিয়ে দিয়েছি। যতটা পারি আমি তাড়াতাড়ি সংকোচের মধ্যে বোঝানোর চেষ্টা করব। এবার কী করবো, এটাতে হালকা করে মাথা থেকে কেটে দেবো, কেটে দিলাম। এবার কী করবো, এইটাতে মুড়ে এইভাবে ভাঁজ করে এর মধ্যে ঢুকিয়ে দেবো। অ্যাকচুয়ালি কিন্তু এটা সময় লাগে বেশি, কিন্তু এটা এই কয়েলটা করা খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে,
মনে সাহস রাখতে হবে এসব কাজগুলো করার জন্য, আর কিছু না। আমি যখন নতুন নতুন কাজ করি তখনও আমাকে মনে হয়েছে যে এ কয়েল হয়তো আমরা পারবো না, মানুষের অসাধ্য কিছু নেই, সবই সম্ভব। তার জন্য চেষ্টা করতে হবে। এবার আসি সোজা করে। আবার আসবো জয়েন্ট। জয়েন্টটা করে ফেললাম। তার জন্য কি করব, আমরা স্পট ঝালাই করব। ঠিক আছে, আমার কিন্তু রোলিং হয়ে এ মাথা থেকে এ মাথা লাইন চলে এসছে। গ্লাসিং হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন বডি আছে কি চেক করে নেবো, বডি নেই, একদম কনফার্ম হবে, সাকসেসফুল হবে। ঠিক আছে, এবারে আসি এই প্রতি জয়েন্টে আমরা কি করব, প্রতি জয়েন্টে 1 নম্বর টিউ দিয়ে দেবো। এইভাবে টিউব টুকরোগুলো প্রতি জয়েন্টে দিয়ে দেবো। ঠিক আছে, মানে মোটামুটি কয়েলটাকে ফিনিশিং করবো। ঠিক আছে, কীভাবে ফিনিশিং করছে সম্পূর্ণ দেখো। এটা জয়েন্টগুলো টিউ দিয়ে দেবো, তারপরে কি করব, টেপ বাঁধতে হবে সম্পূর্ণ। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টেপ বাঁধতে হবে। চলো কীভাবে বাঁধছি দেখে নাও। টেপটা কীভাবে মাপ নেবে দেখাচ্ছি। প্রতি কয়েলে 3 বার পাক দেবে, আর এটা হচ্ছে গিয়ে দেখো তোমাদেরকে ক্লিয়ার দেখায়, 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ। তিন ভাঁজে কেটে নিলাম। প্রত্যেক কয়েলে 3 বার করে 3 পার্ট দেব। কোনো এক জায়গা থেকে শুরু করলে হবে। আমি এখান থেকে ধরো স্টার্ট করলাম, নিচের দিক থেকে স্টার্ট করলাম। কি বললাম, এটা তার বসাতে খুবই সহজ, কিন্তু এর ফিনিশিং করতে সময় লাগে। তাই তো বলছি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, দেখলে কিছু শিখতে পারবে। আমি চাই সবাই শিখুক, কারোর না কারোর তো উপকারই আসবে। আর তোমরাও সব ভাইদের কাছে শেয়ার করে দাও, সবাইও শিখতে পারে।
এই ভিডিওটা যারা বুঝতে পারবে না, ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে, পরবর্তীকালে আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় ভেবে ভেবে দেখবে। মোবাইলে একটু ভিডিওতে একটু বুঝতে একটু সমস্যা হয়, কেননা আমিও যখন নতুন নতুন তখনও বুঝতে সমস্যা হয়, কিন্তু দেখো একটা দুটো যখন কাজ করবে না, তখন কিন্তু অলরেডি মাথায় চলে আসবে, ও এইভাবে করেছিলাম বা এইভাবে দেখাচ্ছিল, আমি এটা বুঝতে পারিনি। কিন্তু না, আমি সঠিকই দেখাচ্ছি, আমাদের একটু কী হয় ভিডিওর মধ্যে একটু বুঝতে একটু সমস্যা হয়, ঠিক আছে, কারণ আমি সেটা তো জানি না। ধরো আমি যে ভিডিওটা দেখছি সেটা আদৌ আমি কিছু জানি না, সেই জন্য করে কি হয় আমাদেরকে সমস্যা হয়। যেরকম আমি একটা অজানা জায়গায় ধরো চলে গেছি, তো অজানা জায়গায় চলে গেলে তখন আমি যখন জায়গাটা চিনবো তারপর তো আমার সহজ লাগবে। যখন অজানা জায়গায় যাব তখন কী হবে, না এই জায়গাটা কী হবে, ভয় লাগছে, এটা মনে হচ্ছে কোথায় এসে মানে চলে এসেছি, এইসব অনেক মনোবৃত্তি খারাপ আসবে, ঠিক আছে। কিন্তু না, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে কাজ করতে থাকো, দেখতে থাকো, অবশ্যই শিখে যাবে আশা করি। সিরিজ লাইনটাকে সরি, তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, যে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, মানে এই যে কয়েলটা বসেছি মাঝখানে একটা গ্যাপ ছেড়ে সাইডে একটা গ্যাপ ছেড়ে, এটা কিন্তু বারবার করে আমি দেখাচ্ছি, জিনিসটা দেখে নাও। আর আমি যেটা ভিডিওর প্রথমে বলেছি 2.5 ইঞ্চি, সরি তার জন্য এটা পুরো 2 ইঞ্চি আছে পাক্কা, ঠিক আছে, পুরো পারফেক্ট মাপ হচ্ছে 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি মাপ আছে। আমি প্রথম যেটা 2.5 ইঞ্চি বলেছিলাম, সরি এটা 2 ইঞ্চি ছিল, ভুল করে বলে ফেলেছি। তা এটা হচ্ছে গিয়ে কয়েলগুলো ভালো করে দেখে নাও যে আমি কীরমভাবে করেছি। আর টেপটা প্রতি কয়েলে 3 ফেরা করে দেবে, 3 ফেরা করে প্রত্যেক কয়েলে, ঠিক আছে। এদিকেও টেপ বেঁধেছি, দেখে নাও। এটা কিন্তু অনেক ভারী। চলো কথা না বাড়িয়ে এবার হচ্ছে কি রানিং কয়েলের 31 নম্বর তার দিয়ে, যেগুলো 420 টান দেওয়া আছে, এগুলো এখন 11 পিস কয়েল আছে, 11 পিস কয়েল যতটা পারি বসাতে পারবো ততটা আমি তোমাদেরকে দেখাবো, সেই জন্য বলছি অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তোমরা কিন্তু বুঝে নেবে, ঠিক আছে। বসানো, চলো কথা না বাড়িয়ে বসানো শুরু। এই যে লুপ আছে, এই যে দুটো লুপ পাশাপাশি উঠেছে, এই কয়েল আর এই কয়েল, আমরা কী করবো এখান থেকে স্টার্ট করব, এটা 4 লুপ করবো, অবশ্যই তোমরা 4 লুপ করবে। 11 পিস কয়েল যখন, এটা হচ্ছে আনকমন, যখন দেখবে কয়েলের মিল থাকবে তখন একটা ছেড়ে একটা জয়েন করা যাবে, এটা পরস্পর জয়েন, সেই জন্য বলছি, ঠিক আছে। আর এটা হচ্ছে 5 নম্বর ফিল্ম পেপারগুলো আগে কেটে নিয়েছি আমি। চলো যে কোনো একটা থেকে স্টার্ট করবো। সিম্পলভাবে, খুবই সিম্পলভাবে, ইজিভাবে বসে যাবে। এইভাবে বসে যাবে। দেখো কত সুন্দরভাবে বসে গেছে। এই ফোল্ডিং পেপারটা দিলে অনেক সুবিধা, কাজের অনেক সুবিধা হয়। আবার কী করবো, এই সাইডটা একটু এইভাবে একটুখানি রাখবো, এই দেখো একটু রেখেছি, এটাকে এবার ফোল্ড করে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ভালো
কয়েলটা একটা বসিয়েছি, দেখো এইভাবে সমস্ত কয়েলগুলো আমরা বসিয়ে নেব। চলো এবার আসবো কি নেক্সট কয়েল। প্রতি কয়েলগুলো এইভাবে বসিয়ে নেব। আবার সেমভাবে বসাচ্ছি। কোনো এখানে মানে ডুপ্লিসিটির কথা কোনো এখানে হচ্ছে না, এখানে রিয়েলি দেখানো হচ্ছে, তোমাদের সামনে দেখতে পাচ্ছি। অনেকে কী করে যে এমনভাবে দেখায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। তোমাদেরকে 5 নম্বর ক্লিন পেপারটা এইভাবে মুড়ে দেবে। এইভাবে সমস্ত কয়েলগুলো বসাবো, দেখতে পাচ্ছ। সঠিকভাবে কিন্তু তোমাদের এই মাপটা নিতে হবে। মাপটা যদি সঠিকভাবে নাও কোনো সমস্যা হবে না। বলছি না, কয়েল বসানো খুবই সহজ, কিন্তু এর ফিনিশিং করাটা একটু মানে কষ্টকর ব্যাপার হচ্ছে। সবই সহজ, মানে খাটতে হয় একটু বেশি। অলরেডি আমার 10টা কয়েল বসানো হয়ে গেছে, এটা লাস্ট কয়েল। সমস্ত জায়গায় কয়েলটা বসানো হয়ে গেছে। দেখো শুধু এবার কয়েলটা দেখো। এবার যেরকম কানেকশন হয় ফিনিশিং করে দেবো। এই ছিল আজকের ভিডিও। আবার আসবো নেক্সট ভিডিওতে। সিম্পল কানেকশান করবে, 4 লুপ কানেকশান করবে, আর পরস্পর জয়েন দেবে। পরস্পর এখান থেকে এই জয়েন দেবে, এখান থেকে এ মাথা জয়েন দেবে না। আমি যেটা ভিডিওর প্রথম দেখিয়েছি, এটা সিম্পলভাবে আমি ফিনিশিং করে এটাতেও টেপ করব, করে 4 লুপ করে দেবো। তোমরাও সেরকম করবে। আর যেগুলো বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করবে, আর অপর ভাইকে শেয়ার করবে বেশি বেশি করে, কেননা সবাই শিখুক, সবাই আগে বাড়ুক। ঠিক আছে? ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, সতর্ক থাকবে। আবার আসবো নেক্সট ভিডিওতে।